हर लहज़े मोमिन के नई शान नई आन, हर लहज़े मोमिन के नई शान नई आन। गफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमीन बंदा खाकी, है उसका नशीमन न बुखारा न समर खान। कुदरत के तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। ওয়ালাকার মুরব্বী বাবারা, ব্যবসা বাণিজ্য করেন, কৃষিকাজ করেন এমন সব বাবারা, আশেপাশে বাড়িঘরে অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, এই ময়দানের মধ্যে বেহেশতের মেলা জমছে। আগামীকালকের এই সময় এই জায়গায় মানুষ থাকবে না, কোরআন হাদিসের আলোচনাও হবে না। ছোট্ট একটি কথা গো মা, সংক্ষিপ্ত কথা, আপনার এবং আমার নাজাতের জরিয়া বনে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা একটা মানুষ হয়ে দুনিয়াতে আসতে চাই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জোর করে করে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। বাবা, এটা আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, তুমি দুনিয়াতে আসতে চাও না, আমি আল্লাহ তাআলা জোর করে করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোর করে করে মায়ের পেট থেকে বের করছি। আপনি আর আমি যখন মায়ের পেট থেকে জমিনে আসলাম, তখন কোনো ইলম কালাম ছিল না, বিদ্যা বুদ্ধি ছিল না, কিছু বলতে কিছু জানতাম না। ফাজআলা লাকুমুস সামআ, অতঃপর আল্লাহ তাআলা শোনার জন্য শ্রবণ শক্তি দান করলেন, ওয়াল বাসরা, দেখার জন্য দৃষ্টি শক্তি দান করলেন, ওয়াল আফইদা, বুঝার জন্য অন্তর দিলেন। এই বড় বড় নিয়ামত কেন দিলেন রে বান্দা? লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। বান্দা যখন মায়ের পেট থেকে জমিনে আসলেন, আয়েশা দেখেন বাবা, মায়ের পেট থেকে বাবার ঘরটা অনেক বড়, উঠানটা আরো বড়, দেশটা আরো বড়, মহাদেশটা আরো বড়, সূর্যটা 13 লক্ষ গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কত রকমের খাবার, গাছপালা তরুলতা দিয়া মাবুদ কত সুন্দর করে এই পৃথিবীকে সাজাইছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাইকা বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বান্দা, তোমাদের কোন রোগ? তোমরা কেন আমি আল্লাহ তাআলার আজমত শুনতে চাও না? আমি আল্লাহ তাআলার বড়ত্ব শুনতে চাও না? আমি আল্লাহ তাআলার ক্ষমতা বর্ণনা করো না? বাবা, চেয়ারম্যানের ক্ষমতা জানেন, চেয়ারম্যানের মর্যাদা জানেন, এমপি সাহেবের ক্ষমতা জানেন, এমপি সাহেবের মর্যাদা জানেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা জানেন, প্রধানমন্ত্রীর মর্যাদা জানেন। তাহলে আপনাকে আমাকেও এমপি সাহেবকে প্রধানমন্ত্রীকে যে আল্লাহ তাআলা বানাইছেন, ওই আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়, আল্লাহ তাআলার মর্যাদা কত বেশি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলম তারা কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, নিজের চোখ দিয়ে দেখো না, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে
এত মোটা মোটা কইরা 7টা আসমান লটকাইলাম, একটা আসমানের মধ্যে একটা খুঁটি লাগাই নাই। এই মাদ্রাসার মাহফিল, এই মাহফিলটা করতে গিয়ে বাবা ডজনের ডজনের খুঁটির প্রয়োজন, কিন্তু আমার আল্লাহ তাআলা যে এত মোটা মোটা করে 7টা আসমান লটকাইলেন, একটা আসমানের মধ্যে একটা খুঁটি লাগাইলেন না। বিগয়রি আমাদিন তারাউনাহা। ও কপাল ফুরা মুসলমান, এখন কি বুঝে আসে না আমার আল্লাহ তাআলা কত বড়? শুধু আসমান বানায় শেষ নয় রে বাবা, এই আসমানের মধ্যে মিটমিট আলো দেওয়ার জন্য মাবুদের চন্দ্র বানাইলেন। ওয়াজআলাশ শামসা সিরাজা, আবার বেশি আলো দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সূর্যকে বানাইলেন। বাবা একটা জিনিস খেয়াল নাই, দুনিয়ার মানুষের ক্ষমতার একটা লিমিটেশন আছে, দুনিয়ার মানুষের ক্ষমতার একটা সময়সীমা আছে, দুনিয়ার মানুষের ক্ষমতার একটা বাউন্ডারি আছে, কিন্তু বাবা আমার আল্লাহ তাআলার ক্ষমতার কোনো লিমিটেশন নাই। আমার আল্লাহ তাআলার ক্ষমতার কোনো বাউন্ডারি নাই। আমার আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সময় সীমা নাই। আমার আল্লাহ তাআলার ক্ষমতার এত পাওয়ার, দুনিয়ার যত রাজা বাদশা আছে সব রাজা বাদশাকে আমার আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিছে। যুতিয়ে দুনিয়ার যত ক্ষমতাবান, দুনিয়ার যত জন সম্পদশালী আছে সকল রাজা বাদশাদেরকে আমার আল্লাহ তাআলা মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। দুনিয়ার যত সুন্দরী নারী আছে আল্লাহ তাআলা সকল সুন্দরী নারীদেরকে মাটির সাথে মিশায় দিছে। দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ, ওইখানেও চলে আমার আল্লাহর ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় কে? আরো জোরে বলতে হবে, সবচেয়ে বড় কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন ব্যতীত, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন ব্যতীত কোন তাগুতি আইন চলতে পারে না। আল্লাহর এই জমিনে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে। আমরা সবাই একমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট পৃথিবীতে যত ধর্ম আসছে, যত ধর্ম আছে, আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্মের নাম কি? দ্বীন ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্মের নাম কি? অনেকে বলে ইসলামে রাজনীতি নেই। এই কথাটা কি সঠিক না মিথ্যা? মিথ্যা। শুনেন, আমাদের এই দেশ জন্ম হয়েছে কত বছর ধরে? 53 বছর। কত বছর? এই বাংলাদেশের জন্ম হয়েছে 53 বছর। এই 53 বছরে আল্লাহর কোন আইন, আল্লাহর কোরআনের আইন দিয়ে, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হয় নাই। এই জন্য মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয় নাই। হইছে? কথা বলবেন, হইছে? আমরা ইসলামী আন্দোলন কেন করব? দুইটা কারণে, দুইটা উদাহরণ দেব কেন ইসলামী আন্দোলন করব। একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আরেকটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। বলেন, এই 53 বছরের মধ্যে এই বাংলাদেশের মানুষ কি পেয়েছে? এই 53 বছরের মধ্যে আমরা কি দেখেছি? এই বাংলাদেশ পুরা পৃথিবীতে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই 5 বছরে কি, এই 53 বছরে কি দেখেছি? বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা এই 53 বছরে কি দেখেছি? সাবেক পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য যে বাংলাদেশের বাজেট হয় 100 টাকা আর গ্রামে পৌঁছে 10 টাকা। আর ইসলাম যদি ক্ষমতায় আসে 100 টাকায় 100 টাকা কাজ হবে। জোরে বলেন ঠিক কিনা?
দুর্নীতি থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না। ইসলাম যদি ক্ষমতায় আসে, এক অপরাধ করার কারণে একজন কৃষক মজুরির যে শাস্তি হয়, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এমপি একই অপরাধ কারণে তার সে একই শাস্তি হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শরীয়ী দৃষ্টিকোণ থেকে একটি উদাহরণ দেই, সময় আমার খুবই অল্প। আপনারা বলেন, এই 53 বছর যারা শাসন করেছিলেন, তাদের কোনো নেতা, তাদের কোনো নেত্রী, তাদের কোনো সংগঠন আমাদেরকে আখিরাতের কথা বলেছে? কথা বলেন না। আখিরাতের কোনো কথা বলেছে? দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তির কথা বলেছে? তো যে দলের মধ্যে, যে সংগঠনের মধ্যে, যে নেতার মধ্যে ইসলামিক কথা নাই, দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তি কথা নাই, ওই দল, ওই সংগঠন, ওই নেতারা কোনোদিন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আপনারা তো আলেমদের ডাকে এই মাহফিলে জড়ো হন, কিন্তু এই আলেমরা যখন মাহফিলের বাহিরে আপনাদেরকে বলে, ও মুসলমান, এই 53 বছর তন্ত্রমন্ত্র দিয়ে যে আপনারা যে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমরা এই 53 বছরে কি দেখেছি? এই 53 বছরে পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে এক দল ক্ষমতায় যাবার জন্য আরেক দল ক্ষমতায় টিকে থাকার জন্য যেই পরিমাণ হানাহানি হয়েছে, যেই পরিমাণ সংঘর্ষ হয়েছে, যেই পরিমাণ গন্ডগোল হয়েছে, যেই পরিমাণ খুন হয়েছে, যেই পরিমাণ দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের কারণে এই 53 বছরে বাংলার জমিনে যেই পরিমাণ লাশ পড়েছে, পৃথিবীর কোনো যুদ্ধে এই পরিমাণ লাশ পড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার কারণে এই দেশের মধ্যে যেই পরিমাণ ঝগড়াঝাটি হয়েছে, যেই পরিমাণ হানাহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের সম্পদ লুট করা হয়েছে, যেই পরিমাণ গাড়ি ভাঙচুর করা হয়েছে, জাপান বছরে এতগুলা গাড়িও বানায় নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, অনেক দুঃখ থেকে এই কথাগুলো বলতেছি, আমাদের ঈমানগুলো তারা কিভাবে কেড়ে নিচ্ছে। এই মানুষ, আমাদের সবচেয়ে বড় দামি জিনিস নাম কি জানেন? ঈমান। এই ঈমানগুলো তারা কিভাবে আমাদের থেকে কেড়ে নিচ্ছে, আমি শুধু আপনাদেরকে এই উদাহরণটা দিয়ে আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, যারা আখিরাতকে ভয় করে, যারা মনে করে আমি আল্লাহর দেওয়া রিজিক বহন করি, আমি আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করি, তারা আল্লাহর পথে লড়াই করে, জোরে বলেন ঠিক কিনা? আর যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফরি মতবাদ অবলম্বন করেছে, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও তাগুতের আইনকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, তারা তাগুতের পথে লড়াই করে। এই কথাটা কার কথা বলেন? এই কথাটা কার? অনেক দুঃখ থেকে এই কথাগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি। আমরা আজ এই অভিশপ্ত তাগুতের আইনের পাথরের নিচে এমন ভাবে চাপা পড়ে আছি, আমরা আজ এই অভিশপ্ত তাগুতের বিচার ব্যবস্থার নিচে এমন ভাবে চাপা পড়ে আছি, আমরা আজ এই অভিশপ্ত তাগুতের শাসন ব্যবস্থার নিচে এমন ভাবে চাপা পড়ে আছি, আমরা আজ এই অভিশপ্ত তাগুতের রাষ্ট্র ব্যবস্থার নিচে এমন ভাবে চাপা পড়ে আছি, আজকে আমরা আজ এই অভিশপ্ত তাগুতের সংবিধানের নিচে এমন ভাবে চাপা পড়ে আছি, আমরা বাংলাদেশের মুসলমান সঠিকভাবে ঈমান নিয়ে এই দেশে বসবাস করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আজকে এই কারণে বলতেছি,
এটা শুধু কোনো রাজনৈতিক কথা নয়, এটা শুধুমাত্র কোনো দলের বিরুদ্ধে কথা নয়, এটা এমন একটা কথা, এটার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, এটার সাথে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে, এটার সাথে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে, এটার সাথে সংবিধানের সম্পর্ক আছে, এটার সাথে প্রশাসনের সম্পর্ক আছে। এই কথাগুলো যখন আমাদের দেশের আলেমরা বলে, তখন এই তাগুতি শাসন ব্যবস্থা, এই তাগুতি আইন ব্যবস্থা, এই তাগুতি সংবিধান ব্যবস্থা, এই তাগুতের বড় বড় নেতারা বাংলাদেশের আলেমদেরকে যুগ যুগ ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখে, বাংলাদেশের আলেমদেরকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলে, এই শুধু এই তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা সকলে এই তাগুতি ব্যবস্থা থেকে মুক্তি চাই, চাই তো ইনশাআল্লাহ? যদি আমরা এই তাগুতি ব্যবস্থা থেকে মুক্তি চাই, যদি সত্যিকার অর্থে এই তাগুতি ব্যবস্থা থেকে মুক্তি চাই, তাহলে এই 15 বছরের স্বৈরা শাসককে সরাবার জন্য 2000 যুবকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করবার জন্য যদি 1 লক্ষ যুবকের তাজা রক্তের বিনিময়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, যদি শাহাদাতের এই শহীদ ময়দানে যেতে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে হাত তুলে দেখান। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার শেষ পয়গাম হলো এই, আমাদের শেষ আখিরি পয়গাম হলো এই, আমরা আমাদের এই দেশে আল কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলতে চাই। রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, এটা আমাদের হৃদয়ের তামান্না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের মনের স্বপ্ন। এটা শুধু আমাদের স্বপ্ন নয়, আমাদের দেশের যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই দেশের মুসলমানদের একটাই স্বপ্ন, সেটা হলো এই দেশে এমন একটা ভূখণ্ড হবে, এমন একটা রাষ্ট্র হবে, এমন একটা জমিন হবে, এমন একটা মানচিত্র হবে, যেই মানচিত্রে আমরা কিছু পাই আর না পাই, সংবিধান চলবে কার? আল্লাহর আইন চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের মনের তামান্না হলে এই আল কোরআনের সংবিধান হবে, আমরা আল কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। কোন তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা সীসা ডালা প্রাচীরের ন্যায় আল্লাহর পথে লড়াই করে। সুতরাং হে মুসলমান, 53 বছর তো চলেছে তন্ত্রমন্ত্র দিয়ে, আর তন্ত্রমন্ত্র নয়, আর কোনো গণতান্ত্রিক রাজনৈতিক নয়, আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নয়, আর লেনিন মৌসুদিনের সমাজতন্ত্র নয়। এখন থেকে বাংলাদেশের জমিনে আল কোরআনের আইন অনুযায়ী, আল কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এখন সময় এসেছে, এক স্বৈরাশাসক বিদায় হয়ে গিয়েছে, আর এক স্বৈরাশাসক ক্ষমতায় আসার আগে আগে হকপন্থীরা যেমন জমিনের মধ্যে কৃষক যখন চাষাবাদ করে, যেমন জমিনের মধ্যে জঙ্গলে ভরতে পারে না, আর যদি কৃষক চাষাবাদ না করে তাহলে জমিন জঙ্গলে ভরে যায়, তদ্রূপভাবে হকপন্থীরা যদি হকের বীজ বপন করতে না পারে, বাতিল শক্তি বাংলাদেশে ভরে যাবে। আর যদি হকপন্থীরা হকের বীজ বপন করতে পারেন, বাতিল শক্তি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা মনে প্রাণে আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ করব, আর তন্ত্রমন্ত্র না, আর তন্ত্রমন্ত্র না। এখন থেকে আইন চলবে কার? সংবিধান চলবে কি দিয়ে? জোরে বলেন, সংবিধান চলবে কি দিয়ে? আওয়াজ নাই। সংবিধান চলবে কি দিয়ে?
কোরআন দিয়ে সংবিধান চালাতে আপনারা চান তো? সকলে আল্লাহ তাআলাকে দেখান, নারে তাকবীরের স্লোগান তুলেন। আমি বলবো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শোনেন বাবা, এই কথাগুলো শুধু গতানুগতিক কোনো চিঠি নয়। এই কথাগুলো এই জন্য বলতেছি, এই যে আপনি তাগুতের পক্ষে একটা ভোট দিলেন, মানুষের বানানো আইন, এটা মানুষের বানানো আইন দিয়া কোনোদিন মানুষের আপনাদের আমার ভাগ্যের পরিবর্তন হবে না। যদি আল কোরআনের আইন অনুযায়ী আপনারা চলতে পারেন, তাহলে আশা করা যায় আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। জোরে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক বুঝে হকের পথে অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।